हेलो एवरीवन, गुड मर्निंग। अ बिग वेलकम बैक टू माई चैनल मूल्स लेंस। আমি আজ অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। অ্যান্ড আজ হলো বাংলা নববর্ষ, সেই জন্য সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর এখন বাজে সকাল 8টা। আমি আমার আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর আজকে নববর্ষের দিনটা আপনাদের সবার সাথে আমি শেয়ার করব। উঠেছি আমি অনেক সকালে 6:30 উঠে পুজোর ফুল আনা ছিল, তারপরে স্নান টান করে আমি রেডি হয়ে গেছি। তারপরে বাড়ির পুজো দিলাম, আমার গোপলুকে রেডি করলাম। যেহেতু আমাদের আজ মিলে পুজো হয়, তো সেই জন্য সকাল সকাল বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে এবার মিলের উদ্দেশ্যে যাব। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাওয়া যাক। তো আমি এখন চলে যাচ্ছি মিলে। চলে এসছি সবাই, দরজা খুলতে হবে। আমার ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে ইগনোর করবেন। তো আমি এখন চলে এসেছি মিলে। আসলে আমি প্রতিদিন সকালবেলায় মিলে আসি, আর বাড়ি যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে যায়। দুপুরে একবার যাই বাড়িতে, তো সেই জন্য আপনাদের সাথে আমার এখন আর ব্লগ শেয়ার করা হয়ই না, কারণ সেরকম কিছু ইন্টারেস্টিং ঘটে না, সারাদিন মিলে কেটে যায়। কিন্তু আজকে মিলের ব্লগ শেয়ার করবো, কারণ আজকে পুজো আছে মিলে, সেই জন্য। তো মারা এখনো কেউ আসেনি, মা বোন ওরা সব গুছিয়ে আসছে। দাদা এখন দরজা খুলছে। একজন সকালে মিল খুলতেই চলে এলো তেল নিতে। আমাদের এটা তেলেরই মিল। তো এই যে এখন দরজায় সব লাগানো হচ্ছে আম পাতা। আমার ছোটবেলার একটা মেমোরি মনে পড়ে। আমার একটা কাজিন ছিল, তো আমি ছোটবেলায় আমরা পয়লা বৈশাখের সময় কি করতাম, এই আম পাতা লোকের দোকানে চুরি করতাম। আম পাতা না, মানে আমগুলো চুরি করতাম। আই ডোন্ট নো ওয়াই। বাড়িতে কেজি কেজি আম কেনা থাকতো, কিন্তু কেন কি জন্য জানি না। এখন মনে হয় কি লেভেলের পাগল ছিলাম। তো চুরি করে সেটা মাখিয়ে খেতাম, ও সবাইকে দিতাম। কেন চুরি করতাম, মানে চুরি বলতে বাড়ির আশেপাশের যে দোকানগুলো ছিল, একটা দুটো দোকান, সেই দোকানগুলো থেকে, মানে দূরে কোথাও না, যারা আমাদেরকে চেনে তাদের ইয়ের থেকে। বাট কেন চুরি করতে যাই না। আমি আজকে দাদাকে গল্প করছি, দাদা লাগাচ্ছিল যখন এগুলো, দাদা বলছে এই তো আমি দুটো এক্সট্রা আম নিয়ে এসেছি, সেই আমগুলো এখানে ঝোলানো যাবে না, তো ওগুলো তুই বাড়ি গিয়ে আবার মাখিয়ে খাস। আমার এখন মনে পড়ে আমি আমার ওই কাজিনটা, তো আমরা এই কাজ করতাম। আমি একবার এদিকে আসছি, বৌদিকে আছে, যদি কাউন্টারে কেউ আসে দেখতে পাবে না। তো এখন বৌদি চলে এসছে, আমি বৌদিকে একটু দেখাতে পেরেছি। এই তো এখন এইবার কাজে তোড়জোড় শুরু হবে। বৌদি না আসা অবধি কিছু তোড়জোড় শুরু হয় না। বৌদি এসে সব কিছু গোছায়, আমি আর দাদা একটু একটু গোছাচ্ছিলাম, এটা ওটা ঠিকঠাক করছিলাম। বাড়ি এখনো কেউ এসে পারেনি, আসুক। লম্বোদরায় জগদায় নাগনাথ শ্রুতযোগ্য বিভূষিতায় গৌরী সুর। আমাদের দুধ উতলানো কমপ্লিট।
বিশাল হয়ে গেছে। এইবার গঙ্গা জল দিচ্ছি, গঙ্গা জল যাই নিয়ে আসে। এই যে এখন হচ্ছে প্রসাদ বিতরণ, আমাদের প্রসাদ খাওয়া চলছে। আমার প্রসাদ তো এই যে, ওরে বাবা রে, এই যে আমার প্রসাদ বসে পড়েছেন আমার ফেভারিট তরমুজ নিয়ে। আর এবার আমি আর দাদা সব কিছু বন্ধ করে প্রপার তারপর বাড়ি যাবো। আর আমি এবার কি করেছি, এবার আর লোকের দোকান বা মিলের আম চুরি করতে যাইনি, এবার নিজেদের মিলের আমে নিজে পেরে নিয়েছি। এই জামাটা আমি নিয়েছিলাম মিন্ত্রা থেকে, পসিবল হলে লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। মিন্ত্রার এই কুর্তি সেটগুলো আমার খুব ভালো লাগে, রিজনেবল প্রাইসে অ্যান্ড ভালো রেগুলার ইউজের জন্য। আমরা এখন চলে এসেছি ডাব কাটতে। আমি চুল বেঁধে গেছিলাম, আমার চুল নো হিট ক্রিম্পিং হয়ে গেছে। এই যে সি মাই হেয়ার। তো এখন হচ্ছে দিদি ডাবের ব্যবস্থা করতে গেছে, বাকি ডাবগুলো আনতে গেছে। আর আমি এই ফাঁকে বৌদি এখন বেলের শরবত বানিয়েছে, সেটা দেখিয়ে দিই, ঠিক আছে? বৌদি এখন অন্য কাজে লেগে গেছে, বৌদি এখন আটা মাখছে। আমাদের এই আটা মাখার পরে আমাদের লুচি হবে, সেটাও আপনাদের দেখাবো, দেখতে থাকুন। তো এই যে আমি খুব একটা বেলের শরবত খাই না, কিন্তু ভালো লাগছে খেতে। এই তো এই অবস্থা, কি এক অবস্থা। আমি একটি কথাটা শিখেছি তমলিকার কাছ থেকে, জানি না তমলিকার ব্লগটা দেখবি কিনা, যদি দেখিস তো কমেন্ট করিস, ঠিক আছে? বাই। ইগনোর মাই ফেস, উইয়ার্ড ফেস। আমার এখানে কিছুটা লেগেছে, যেটাতে অ্যালার্জি বেরিয়ে গেছে। এবার দেখায় সেই জাম ছিঁড়ে নিয়ে এসেছিলাম, এই যে আমার বৌদি আর বোন মিলে মাখিয়ে দিয়েছে। আর এটা যা সুন্দর টেস্ট, এই টেস্ট বাজারের কেনা আমেও পাবেন না, আমি বলছি পাবেন না। এটা কিন্তু পুষ্ট কোনো আম নয়, কাঁচাও না, কাঁচা মানে পোষ্ট না। এই দেখুন সবাই খাচ্ছে, খারাপ লাগছে খেতে? দেখুন খুব সুন্দর, সবাই সত্যি ভালো লাগে। আমি ছোটবেলা থেকে এই কাজ করি, এই আম আমায় খেতে হবে। তো যাই হোক, আপনাদের সাথে লাঞ্চের সময় দেখা হবে। টাটা। এটা ছিল আমাদের পয়লা বৈশাখের লাঞ্চ, আর সাথে ছিল চাটনি মিষ্টি, সেটা আমি ক্যাপচার করতে ভুলে গেছি, এত খিদে পেয়েছিল খেতে খেতে। তারপর বিকেলবেলা একটু ঘোরার প্ল্যান ছিল, তো সেই মতো সেজেগুজে বেরিয়ে গেলাম। আর এটা ছিল আমার সেদিনের লুক। আর আমি আমার লুক দেখিয়ে দিয়েছি, আমাকে হয়তো নিতে চলেছে। আমি জানি না কোথায় যাচ্ছি, কিন্তু যাচ্ছি কোথায়। তো আমরা চলে গেছিলাম ওই দিন বিকেলবেলায় মাদার্স হাটে, কৃষ্ণনগর মাদার্স হাট। আর যাওয়ার সময় এই যে রানাঘাট থেকে নতুন ব্রিজটা হয়েছে, এই ব্রিজের ওপর দিয়েই যেতে হয়। এত সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছিলো একটা কলকাতা কলকাতা ভাইবস পাচ্ছিলাম। মানে কলকাতার রাতের রাস্তাগুলো ঠিক এইরকম হয়। তো আমরা সেই মতো পৌঁছে গেলাম কৃষ্ণনগর মাদার্স হাট। চারদিকের এত সুন্দর পরিবেশের সাথে সাথে এখানে বেশ কিছু জিনিস সেলও হয়। অক্সিডাইজ জুয়েলারি, কাপড় দিয়ে তৈরি করা, তারপর টেরাকোটার জুয়েলারি, এগুলো অনেক সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস, হ্যান্ডমেড ব্যাগ, যেগুলো সুতির শাড়ি বলে, কটন শাড়ি, সেগুলো। ইভেন প্রাইসও খুবই রিজনেবল। তো এখানে এসে আপনারা খাওয়া দাওয়ার সাথে সাথে টুকটাক শপিংও করতে পারেন, আর অবশ্যই এগুলো আপনাদের খুব ভালো লাগবে। আমিও কিছু কিছু জিনিস কিনেছিলাম, প্রাইসগুলো সত্যিই খুব রিজনেবল। এখানে একটা সুন্দর লন আছে, আর আমরা সেখানে এখন হেঁটে বেড়াচ্ছি। আর আমরা কুপন করে, এখন আমাদের কুপনের ডাক আসেনি, যেহেতু আজকে অকেশন, সো এলেই তো আর হবে না। হ্যাঁ, এখানে বিয়ের অনুষ্ঠান, রিসেপশন সব কিছু হয়, বার্থডে, অনেক কিছু করার ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে।
তারপর আমাদের কুপন কল হলে আমরা চলে গেছিলাম ভেতরে, আর সেখানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম চিকেন মালাই টিক্কা আর ফিশের একটা কিছু, আর তার সাথে ছিল ঠাকুর বাড়ির হলুদ পোলাও আর মটন কষা, কিন্তু সেই দুটো আমি ক্যাপচার করতে ভুলে গেছি। আর বাড়ি এসে দেখি যাচ্ছে রানাঘাটের ঐতিহ্য, রানাঘাটের ময়ূরপঙ্খী খুব ফেমাস। প্রতি বছর নববর্ষের দিন রাতের বেলায় নগর জুড়ে ঘুরে বেড়ায় এই ময়ূরপঙ্খী। অনেক প্রসেশন, অনেক লাইট, অনেক কিছুর অ্যারেঞ্জমেন্ট করা হয়, আর এটা ভীষণ সুন্দর লাগে। আমার বাড়ি থেকেই বসে দেখা যায়, আর যারা অনেক দূর থেকে মানুষ আসে, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এনারা সব দূর থেকে এসে রাস্তায় দাঁড়িয়ে এই প্রসেশন ময়ূরপঙ্খী দেখে। অসম্ভব সুন্দর লাগে দেখতে। আমি যদিও পুরোটা ক্যাপচার করতে পারিনি, কিন্তু পুরো জিনিসটা খুব সুন্দর। হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং সবাইকে। কাল ছিল পয়লা বৈশাখ আর আজ হলো তার পরের দিন। কাল আমার ভিডিও শেষ করা হয়নি, আমি রাতে ঘুরে ফিরে এসে ময়ূরপঙ্খী দেখে ভীষণ টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছিলাম। আর আজকে আবার সকাল থেকে শুরু হলো আবার সেই রকমই একটা ডেলি রুটিন। এখন আমি একটা গুছিয়ে মিলে যাব, সেই জন্য ভাবলাম ভিডিওটা শেষ করে দিই, আর ভিডিওটা না বড় করব না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যে নতুন বছর শুরু হলো, নববর্ষ, তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সবার সব মনের ইচ্ছা পূরণ হোক। আর টাটা, বাই বাই।